উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জীবনীমূলক রচনা। জন্ম ও পরিবার। উপেন্দ্র কিশোরের জন্ম 1270 বঙ্গাব্দের 27 বৈশাখ ময়মনসিংহ জেলার বর্তমান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তার পিতা কালীনাথ রায় ছিলেন সুদর্শন ও আরবি, ফার্সি ও সংস্কৃততে সুপণ্ডিত। তার ডাকনাম ছিল শ্যামসুন্দর মুন্সি। উপেন্দ্র কিশোর শ্যামসুন্দরের 8টি সন্তানের মধ্যে তৃতীয় পুত্র সন্তান। তার পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। 5 বছরেরও কম বয়সে তার পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন ও নতুন নাম দেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যদিও নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের সঙ্গে বাংলার বিখ্যাত রায় পরিবারের কোনো যোগাযোগ নেই। শিক্ষা জীবন। মেধাবী ছাত্র বলে পড়াশোনায় ভালো ফল করলেও ছোটবেলা থেকেই উপেন্দ্র কিশোরের পড়াশোনা থেকে বেশি অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জিলা স্কুল থেকে উপেন্দ্র কিশোর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। সাহিত্য জীবন। 21 বছর বয়সে বিএ পাস করে ছবি আঁকা শিখতে আরম্ভ করেন উপেন্দ্র কিশোর। এই সময় তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হওয়ায় তার অনেক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে। ছাত্র থাকাকালীনই তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা সাথী মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশ হতে শুরু হয়। প্রথম দিকের যেমন সখা 1883 প্রকাশিত লেখাগুলি ছিল জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। তারপরে চিত্র অলঙ্করণযুক্ত গল্প প্রকাশিত হতে আরম্ভ হয়। 1886 সালে 23 বছরের উপেন্দ্র কিশোরের সঙ্গে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর বিবাহ হয় এবং তখনকার কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটের ব্রাহ্ম সমাজের মন্দিরের বিপরীতে লাহাদের বাড়ির দোতলায় কয়েকটি ঘর ভাড়া নিয়ে উপেন্দ্র কিশোরের সংসার জীবন শুরু হয়। উপেন্দ্র কিশোরের 3 ছেলে ও 3 মেয়ে। ছেলেরা হলেন সুকুমার, সুবিনয় ও সুবিমল এবং মেয়েরা হলেন সুখলতা, পূর্ণলতা ও শান্তিলতা। প্রত্যেকেই শিশু সাহিত্যে অবদান রেখেছেন। জ্যেষ্ঠা কন্যা সুখলতা রায় ও জ্যেষ্ঠ পুত্র সুকুমার রায় উল্লেখযোগ্য। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদিত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্র কিশোর 1885 সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশাদি নিজের খরচায় আমদানি করেন এবং 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়া বাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামে নতুন ছাপাখানা খোলেন। এখানের একটি কামরায় তিনি নিজের আঁকার স্টুডিও খোলেন এবং সেখানে হাফ-টোন ব্লক পেন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। 1911 সালে তিনি বড় ছেলে সুকুমারকে বিলাতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। মৃত্যু 1915 সালের 19 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরলোক গমন করেন। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।